অবশেষে বাচ্চারা রুম থেকে বের হয়ে গেল এবং সাগর মিনা একা হয়ে গেল। তো সাগর বারে বারে মিনার দিকে তাকানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আর মিনার তো হার্টবিট বেড়ে গিয়েছিল দ্বিগুণের চেয়ে বেশি। ও তো একদমই চুপ, কোনো কথাই বলতে পারছে না। সাগর খুব কষ্টে ওর দিকে ঘোরার চেষ্টা করলেও মিনা সেটা চাচ্ছিল না মোটেও। তো সাগর বাধ্য হয়ে অন্যদিকে তাকিয়ে মিনার সাথে কথা বলা শুরু করলো। তো সাগর ডাক্তার মাহিরের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল। মিনা আসলে বুঝতে পারছিল না যে সাগর কি করতে চাচ্ছে। তো মিনা বাধ্য হয়েই একটা কথা জিজ্ঞেস করলো যে সাগর আসলে কি বলতে চাচ্ছে তাকে একটু ফ্রি করে দিল যেন কথাটা সে বলতে পারে। তো সাগর কেঁপে কেঁপে তার দিকে একটু করে তাকানোর চেষ্টা করলেও পারছে না। তো অন্যদিকে তাকিয়ে এসে কথা বলা শুরু করলো, আর মিনা চুপ করে শুনতে লাগলো। সাগর বলল, ডাক্তার মাহিরের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে এবং মিনার বিয়ে দেখে সে কেন জানি মেনে নিতে পারছে না। এটা শুনে মিনার মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপরও সে নড়াচড়া করতে পারল না। তার ইচ্ছা করছিল ছুটে গিয়ে ডাক্তার মাহিরকে জিজ্ঞেস করবে যে কেন সে এমনটা করছে, কারণ তার চোখেও এটা ধরা পড়েছিল। তো সাগর তার কথা বলতেই আছে, ওদিকে মিনা কিছুই শুনতে পাচ্ছে না, তার কান দুটো বন্ধ হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে মিনার ভাইয়ের বড় মেয়ে এসে চিল্লাচিল্লি করতে লাগলো, ফুপি ফুপি তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে ফুপি। ওদিকে ওদিকে আঙ্কেলের অবস্থা ভালো না ফুপি, তুমি তাড়াতাড়ি এসো না ফুপি। কি বলছিস সোনা? সোনা কি বলছিস তুই? ঠিক আছে সোনা, তুই যা, আমি আসছি সোনা। সোনা তুই মাম্মার কাছে যা, আমি আসছি। ঠিক আছে ফুপি, তুমি তাড়াতাড়ি এসো। হায় আল্লাহ, আমি এখন কি করবো আল্লাহ। তারপর সাগর বলল, মিনা তোমার কোনো চিন্তা নেই, তুমি যেন ডাক্তার মাহিরের কাছে যেতে পারো সেই জন্যই আমি এখানে তোমাকে নিতে এসেছি, তাছাড়া আর কিছুই না। তুমি আমাকে খারাপ ভেবো না মিনা, আমি তোমার দিকে কোনো খারাপ দৃষ্টিতেও তাকাচ্ছি না। এসব শুনে মিনার মাথায় আকাশ ভেঙে পড়ল।